নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক, চাঞ্চল্য চুঁচুড়ায়। প্রথম দিনে প্রথম ভাষা বাংলা দিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন আসছে বিস্তারিত খবরে। বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক। মৃত চুঁচুড়ার পুরনো কাপাসডাঙ্গার বাসিন্দা আকাশ সাউ ও সুরজিৎ কর্মকার। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। ঘটনাটি চুঁচুড়ার গোয়ালটুলি এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়ার পুরনো কাপাসডাঙ্গার দুই যুবক আকাশ সাউ ও সুরজিৎ কর্মকার দুজনেই আকাশের বাইক নিয়ে গতকাল রাত 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। মধ্যরাতে বাড়ি ফেরার সময় চুঁচুড়ার গোয়ালটুলি এলাকায় রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখা একটি পিচের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই যুবক ছিটকে পড়ে যায়। বিকট আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। তবে চিকিৎসক দুই যুবককেই মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। সঠিক তো ঠিকভাবে বলতে পারবো না, আমি তো দেখিনি এটা। ছেলে কখন বেরিয়েছিল কার সঙ্গে? ওই তো 10:30টার সময় বেরিয়েছে। ও আর আকাশ বলে দুজন বেরিয়েছে। তারপরে তখন কটা বাজে, প্রায় 12টা বাজে, বাড়ি আসছে না। তখন আমরা ফোন করেছি, অনেকবার ফোন করেছি, আমি করেছি, আমার বড় ছেলে করেছে। ফোন করতে করতে রিংটা বেরিয়ে যাচ্ছে, ফোন আর কেউ ধরছে না। তারপরে তার 10-15 মিনিট বাদে ওর ফোন থেকেই একজন ফোন আমাদের করেছে, বললো, জিজ্ঞাসা করলো এটা এই আকাশের বাড়ির কথা জিজ্ঞেস, বললো আকাশের বাড়ি না, আর একজন আছে পাপাই বলে নাও। বলছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আছে। তখন উনি বললেন যে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এক্ষুনি চুঁচুড়া হাসপাতালে আসুন। আমরা চুঁচুড়া হাসপাতালে গেলাম, গিয়ে দেখলাম ছেলে নেই। ঘটনাটা হয়েছে, ওদিক থেকে গাড়িটা আসছিল, এখানে একটা মিক্সি মেশিন থাকে এই কন্ট্রাক্টরে, এখানে একটা থাকে, পেছন দিকে একটা রেখে দিয়েছে অন্ধকারে। এবার অন্ধকারে বুঝতে পারিনি, এসে সজোরে ওই গাড়িতে ধাক্কা মেরে একজন ছিটকে ওইদিকে পাশে নর্দমার মধ্যে পড়ে, আর এও এই নর্দমার মধ্যে মুখ গুঁজরে পড়েছিল। আমরা তখন 12টা 5-10 হবে, প্রচণ্ড আওয়াজ, বাড়ি এসে দেখছি এই অবস্থা। সঙ্গে সঙ্গে ওই একটাকে নর্দমা থেকে টেনে তুলে একটু মুখে জল টল দিয়ে, আর ওটা ওইখানে স্পট ডেড একদম মারা যায়। ছেলে দুটো কি ওদিক থেকে আসছিল, কারবালার দিক থেকে? কারবালার দিক থেকে দুটো গাড়ি বেরিয়ে আসছে। ওরাও কি জোরে আসছিল নাকি? হ্যাঁ, ভালো স্পিড ছিল এবং ভালো স্পিডে আসছিল, এবং ওরা এই অন্ধকারে এসে বুঝতে পারিনি, এসে ওই মাথাটা ওই ইয়েতে লাগে, মাথা লেগে দুজনই ছিটকে বেরিয়ে যায়। তাহলে পুলিশ এসে তুলে নিয়ে যায় নাকি? হ্যাঁ, পুলিশ এসে পরে পুলিশকে খবর দেওয়া হয়, অ্যাম্বুলেন্স করা হয়, পরে এসে পুলিশ তুলে নিয়ে যায়। এবং একটা ওইখানে স্পট ডেড, আর একটা তাও একটু বেঁচে ছিল, যখন অ্যাম্বুলেন্সে হসপিটাল ঢোকার রাস্তায় যেতে যেতেই মারা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 72 ঘন্টার মধ্যে পোলবার জ্যোৎস্না জানা খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। 72 ঘন্টার মধ্যে জ্যোৎস্না জানার খুনের কিনারা করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। সোমবার রাতে পোলবা থানার অন্তর্গত সুগন্ধার দিল্লি রোডের পাশে একটি পরিত্যক্ত কারখানার চৌবাচ্চার মধ্যে থেকে পোলবা থানার অন্তর্গত জগন্নাথ বাটির বাসিন্দা জ্যোৎস্না জানার নলি কাটা মৃতদেহ উদ্ধার হয়। দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি মঙ্গলবার পোলবা থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার পরেই পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত টিম তৈরি হয়। সেই টিমই তদন্ত শুরু করে। ঘটনাস্থলে স্নিপার ডগ নিয়ে আসা হয়। এরপর এই পরিত্যক্ত কারখানার পাশে একটি অ্যাগ্রো কারখানার লেবার সর্দার শঙ্কর সাদাকে জেরা শুরু করা হয়। জেরায় শঙ্কর জ্যোৎস্নাকে খুন করেছে বলে স্বীকার করে। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে তোলা হয়। এই মৃত্যুর ব্যাপারে সমস্ত দিক খতিয়ে দেখতে আরম্ভ করে। ইতিমধ্যে আমাদের জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন এবং প্রয়োজনীয় নির্দেশ তদন্তের ব্যাপারে
আমাদের ইনভেস্টিগেশন টিমকে দেন। তার নির্দেশ অনুসারে পোলবা থানার টিম এবং আমাদের জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি বিভিন্ন যে তথ্য উঠে আসে সেইগুলোকে রিভিউ করতে থাকে এবং ভেরিফাই করতে থাকে। 24 ঘন্টার মধ্যেই আমাদের ইনভেস্টিগেশন টিম এই মার্ডারকে ক্র্যাক করে এবং এই মার্ডারের পিছনে কে সেটা ফিক্স আপ করে ফেলে। তদন্তে জানা যায় যে ওই ইটভাটার পাশেই একটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানি আছে এবং ঘটনাস্থলের কাছেই তাদের লেবার কোয়ার্টার আছে। ঘটনার দিন বিকেল বেলায় শঙ্কর সাদা, বয়স 54, যার বাড়ি বিহারে, সে এই অ্যাগ্রো ফ্যাক্টরিতে লেবার সাপ্লাই করত। সে সারাদিন ধরে ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল এবং সন্ধেবেলায় এই মহিলা, ডিসিজড মহিলা, তাকে প্রচণ্ড গালিগালাজ করে। তৎক্ষণাৎ সে তাদের যে মেস আছে সেই মেস থেকে একটি সবজি কাটা ছুরি নিয়ে ওই মৃতার গলাতে আঘাত করে। ঘটনাস্থলে উনি মারা যান। তারপর গাছের পাতা টাতা ঢাকা দিয়ে সে ওখান থেকে পলায়ন করে। যদিও এ বিষয়ে মৃতার ছেলে রাজকুমার জানান, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কিছু জানানো হয়নি। তবে তাদের এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে একজনের পক্ষে এ ধরনের কাজ করা কি করে সম্ভব। উনি যদি অরিজিনাল ধরা পড়ে, যে অরিজিনাল হত্যাকারী, তো তিনি যদি ধরা পড়েন, আমরা তো এখনো অবধি কিছু খবর পাইনি থানা থেকে। তো আমরা আজকে খবর নেব বলেছি, তো খবর নিয়ে দেখি কি অরিজিনাল ধরা পড়েছে নাকি। তবে পুলিশ তদন্ত করছে, তারা যদি একজন বলছেন, কিন্তু একজনকার কাজ ওইটা নয়। তো আমরা গিয়ে আবার দেখব কীরকম কে অরিজিনাল অপরাধী। আমরা থানায় ফোন করব, আজকে ফোন করে জানবো এবং যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গু অভিযান সম্পর্কিত বিশেষ বৈঠক আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। ডেঙ্গু অভিযান সম্পর্কিত বিশেষ বৈঠক আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। সরকারি তরফে চলতি মাসের 15 থেকে 28 তারিখ পর্যন্ত ডেঙ্গু অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানকে সফল করতে এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক বৈঠক আয়োজিত হয়। এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত হয়েছিলেন 30টি ওয়ার্ডের ওয়ার্ড সুপারভাইজাররা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার চিকিৎসক রূপশ্রী সুর। এদিনের এই বিশেষ বৈঠকে কিভাবে এই অভিযান করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়। আজকে আমাদের হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটির যে 30টা ওয়ার্ড আছে, এই 30টা ওয়ার্ডে আমাদের 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত একটা স্পেশাল ড্রাইভ হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, সমস্ত ড্রেন থেকে শুরু করে বাড়ি বাড়ি যে মেটেরিয়ালসগুলো থাকে সেইগুলো উদ্ধার থেকে আরম্ভ করে সব হবে। মূলত ডেঙ্গুর ব্যাপারে এখন থাকতে স্পেশাল একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। 15 তারিখ থেকে 28 তারিখ মধ্যে এই ডেটটা সরকার আমাদের নির্ধারিত করে দিয়েছে। তার মধ্যে কতগুলো নিয়ম বেঁধে দিয়েছে। প্রথমে বাড়ি বাড়ি প্রচার হবে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে বলে কোনো মাইকিং করা যাচ্ছে না। এগুলো বিভিন্ন হেলথ ওয়ার্কার থেকে শুরু করে নির্মল সাথী থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে এরা বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করবে। এইভাবে আমাদের টোটাল টিম সাজানো হচ্ছে 1 থেকে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত, 15 থেকে 28 তারিখ পর্যন্ত। এটা একটা স্পেশাল আমাদের নির্ধারিত করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। এই দিনের মধ্যে আমরা অগ্রিম ডেঙ্গুর সচেতন ব্যাপারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে তৈরি হচ্ছে। আজকে কি হচ্ছে মূলত? তার ব্যাপারে আমাদের আজকে প্রস্তুতি মিটিং হচ্ছে।
কাদের নিয়ে? আমাদের আউটডোর বাবুদের নিয়ে হচ্ছে, ওয়ার্ড সুপারভাইজারদের নিয়ে হচ্ছে, কনজারভেটিভ লেবারদের নিয়ে হচ্ছে, এর আগে নির্মল সাথীদের নিয়ে হয়ে গেছে, সবাইকে নিয়ে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরস্বতী পুজোর চাঁদা দিতে না পারায় প্রহৃত এক ব্যক্তি। ঘটনায় থানার দ্বারস্থ আহত শঙ্কর ঘোষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর গীত বাজার এলাকায়। চাঁদা না দিতে পারায় বেধড়ক মার খেল এক সাধু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভদ্রেশ্বরে। জানা গিয়েছে, ভদ্রেশ্বরের গভর্নমেন্ট কলোনির বাসিন্দা শঙ্কর ঘোষ প্রতিদিনের মতোই গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। গেট বাজারের কাছে কয়েকজন যুবক তার কাছে বেশ কয়েকদিন ধরেই চাঁদা চাইছিল। এদিন ফের তাকে দেখতে পেয়ে সেই যুবকরাই শঙ্করের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপরেই শুরু হয় মারধর। বেদম প্রহারের জেরে মাথায়, মুখে ও কান থেকে রক্ত বেরোতে শুরু করে। রক্তাক্ত শঙ্কর এরপর ওই অবস্থায় ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানাতে যায়। এরপরেই সেখান থেকে তাকে পাঠানো হয় চন্দননগর হাসপাতালে। চন্দননগর হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় এসে তিনি অভিযোগ জানান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে আমি প্রত্যেকদিন 4টে নাগাদ চান করতে বেরিয়ে পড়ি, গঙ্গা চান করতে যাই রোজ। তো আজকেও চান করতে সেরকমভাবে যাচ্ছিলাম, তো রাস্তায় 4টে ছেলে আমাকে দাঁড় করালো। দাঁড় করালে বললো যে কী করবো তুমি, চিটিংবাজ লোক বলে শুরু করলো। আমি কী চিটিংবাজি করেছি বাবু তোমার কাছে, তোমার তো কিছু নিইনি। তো খিস্তি খাবারই করলো, করে আবার ছেড়ে দিল। রাস্তা রোডে এলাম, রোডে এসে একটা চায়ের দোকানে চা খেতে যাবো, একটু শীত করে বলে তো, তখন ওখানে দাঁড়িয়েছি, একটা সাধুর সঙ্গে দেখা করি। ওরা ওখানে এসে আমাকে খুব মারলো। মানে কোন জায়গায়? ওই আপনার গেট বাজারের থেকে একটু এগিয়েছে ভোলা চায়ের দোকানে ওখানে। তারপর মেরে এখানে ফাটিয়ে দিল, আমার কেউ আটকালো না, লাগাতার মারলো। 4 জন মিলে লাগাতার মারলো, ফাটিয়ে করে দিল, রক্ত ঝরঝর করে পড়লো। চায়ের দোকান থেকে জল নিয়ে ধুতে গেলাম, জলটাও কেড়ে নিল, বললো জল দেবো না তোমাকে। সাইকেল ফেলে দিল, ফেলে দিয়ে আমাকে কয়েকজন বললো যাও বাবা তুমি চলে যাও, গঙ্গা চান করতে যাও। এই হচ্ছে ঘটনা। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রথম দিনে প্রথম ভাষা বাংলা দিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, near Bay, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার কাপ্তানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, স্থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্সও আছে। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 2023-24 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম ভাষা বাংলা দিয়ে নির্বিঘ্নেই সম্পন্ন হলো প্রথম দিনের পরীক্ষা। আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 2023-24 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল প্রথম ভাষা বাংলা পরীক্ষা। এবারে মোট পরীক্ষার্থী সংখ্যা 43,614 জন। আজ থেকে রাজ্যে শুরু এই পরীক্ষা চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে হুগলি জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা 43,614 জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা 20,103 জন এবং ছাত্রীর সংখ্যা 23,511 জন। মোট জেলায় 120টি স্কুলে পরীক্ষা চলছে। সকাল 8:30 থেকেই এদিন পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হয় পরীক্ষার্থীরা। তারপর নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় সেজন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণের জন্য রাস্তায় নামানো হয়েছে বেশি সংখ্যক পুলিশ ও ট্রাফিক পুলিশ।
আমাদের প্রিপারেশন খুব ভালো, আমার প্রিপারেশন খুবই ভালো, ঠিকঠাক মোটামুটি। এসে কিরকম ব্যবস্থা দেখছো স্কুলে? এসে ঠিকঠাকই ব্যবস্থা দেখছি। এসে বোর্ডের স্যারেরা ছিলেন, ওনারা পুরো প্রপার বলে দিচ্ছেন ব্যাংকের মধ্যে রাখতে হবে, এটা করতে হবে, রুম নাম্বার বলে দিচ্ছে, খুব ভালো ব্যবহার করেছে, ঠিকঠাক মোটামুটি। একটু অসুবিধা হচ্ছে, রাত থেকে পরে জ্বালা করে পরীক্ষা দিতে আসতাম, সেখানে রাতে জাগা যায়নি সেরকমভাবে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। রাস্তায় হ্যাঁ গাড়ি ঠিকঠাক আছে মোটামুটি, আসতে অসুবিধা হবে না, গাড়ি ভিড়ও সেরকম। কি মনে করছো পরীক্ষা কেমন হবে? পরীক্ষা আশা করছি মোটামুটি ভালো। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌঁছলেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিতে এদিন সকলের হাতে তিনি তুলে দেন ফুল ও কলম। দেখুন, এই বাচ্চাদের জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা। আমার বিধানসভায় সেই দেশবন্ধু দাস বরবাটি, অনুকূল চন্দ্র দাস, সেনগঞ্জ, হরনাথ, আমাদের শ্যামাপ্রসাদ এবং মহাত্মা গান্ধীতে আমি এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল। এখানে আমার প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বার এবং আমাদের দলের সহকর্মীরা আছে। গার্জিয়ানদের যাতে কোনো অসুবিধা না হয় এবং বাচ্চারা যাতে ভালো পরীক্ষা দেয়, তার জন্যে আমরা ফুল দিয়ে এবং পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানালাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের বার্ষিক সভা আয়োজিত হলো। ব্যবসায়ীদের যে কোনো সমস্যার সমাধানে এদিনের এই সভা আয়োজিত হয় সুগন্ধায়। বার্ষিক সভা অনুষ্ঠিত হলো হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের। হুগলির সুগন্ধার পুরুষোত্তম বাটির বেদাম পার্কে অনুষ্ঠিত হয় এই অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা। 2019 সালে সরকারিভাবে রেজিস্ট্রেশন করা হয় এই সংস্থার। তারপর থেকে নানান সামাজিক কার্যকলাপের সাথেও যুক্ত এই সংস্থা। সংস্থার সভাপতি শেখ নাসিরউদ্দিন বলেন, হুগলি জেলায় দিল্লি রোডের ধারে গড়ে উঠেছে একাধিক বড় ছোট কারখানা, কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। এই সকল সংস্থাকে এক ছাতার তলায় আনতেই গড়ে তোলা হয়েছিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স। ব্যবসা করতে কারোর কোনো সমস্যা হলে এই সংস্থার মাধ্যমে তার সমাধান করা হয়ে থাকে। অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হচ্ছে বেদাম রিসর্টে। আমরা যত সকল মেম্বার আমাদের হুগলি জেলায় বিভিন্ন ফ্যাক্টরির মালিকেরা আছেন, এখানে সকলকে নিয়ে আমরা একটা মিটিং আজকে করছি, যাতে আগামী দিনগুলো এই অ্যাসোসিয়েশনের ভালো চলে, ভালো যায় এবং প্রত্যেক ইন্ডাস্ট্রিতে যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা যাতে প্রশাসন, ডিস্ট্রিক্ট প্রশাসনের মাধ্যমে সলভ করতে পারি, সেই কারণেই এই অ্যাসোসিয়েশন। সেই উপলক্ষে আজকে আমাদের জেনারেল মিটিং। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সন্দেশখালীর ঘটনার জেরে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। চাঁদনাইতে এদিন এই কর্মসূচি আয়োজিত হয়। পুলিশের হস্তক্ষেপে যদিও এদিন বিজেপির অবরোধ তুলে নিতে বাধ্য হন বিজেপি কর্মী সমর্থকরা বলেই জানা যায়। শাহজাহানের সরকার, ঔরঙ্গজেব সরকার, অকবরের সরকার হয়েছে, তার দালাল বীরবল সরকার এখানে বসে আছে, যার নাম মমতা সরকার। তার জন্য ও শাহজাহান কি করছে, হিন্দু মেয়েদেরকে বাড়ি থেকে টেনে টেনে রাত্রিবেলা ডাকছে, আমার এসে যাও, পিঠে করতে হবে, রাত্রি 12টা পিঠে হচ্ছে। আরে পুলিশ প্রশাসন এ গলিতে যাবে না, ও গলিতে যাবে না, আমাদের উপরে বলছে তোরা ওদের উপরে যাবে না, ওদের গলিতে যদি মস্তান ওইখানে চরস বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, অফিম বিক্রি হয়, ওইখানে যাবে না, ওইখানে কবুতরবাজি হবে, ওইখানে যাবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসছে, আবার 400 পার। তেলিনীপাড়া আমরা কজন বারোয়ারির সরস্বতী পুজো এবার 14তম বর্ষে পদার্পণ করলো। এবার এখানকার থিম শক্তি ও শিক্ষা।
তেলেনিপাড়া আমরা কজন বারোয়ারির এবারের সরস্বতী পুজোর থিম শিক্ষা ও শক্তি। প্রতি বছর তেলেনিপাড়ায় এই বারোয়ারি নানান রকমের থিম উপহার দিয়ে আসে। এবারে 14তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। সেই উপলক্ষে এবারে বিশেষ এই আকর্ষণ। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আনা হয়েছে সাবেকি প্রতিমাও। এবারে এই পুজোর মোট বাজেট আনুমানিক প্রায় 1 লক্ষ টাকা। সমগ্র পুজো সম্পর্কে এই বারোয়ারির সম্পাদক জানান, আমাদের ক্লাবের নাম হচ্ছে আমরা কজন বারোয়ারি। এটা 14 বছর বর্ষপূর্তি হতো। আর এই ক্লাবের এবার যে থিমটা আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে মা দিয়ে আছে, ঠিক আছে, দেখে অনেকটা মনে হবে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটাই ধরে তুলতে চাইছি যে শিক্ষা ও শক্তি একই সঙ্গে যায়। তাই জন্যে মায়ের এখানে যেখানেই মেনশন করা আছে সরস্বতীও মা, আর সবার মা দেবী দুর্গাও সবাইকারই মা হয়, ঠিক আছে। এটাই আমাদের থিম এবারে, শিক্ষা ও শক্তি একই সঙ্গে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 69%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাইক দুর্ঘটনায় মৃত 2 যুবক, চাঞ্চল্য চুঁচুড়ায়। প্রথম দিনে প্রথম ভাষা বাংলা দিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।